মাথায় লায়াম আল্লাহ কাঁদতেছে মাফ করে দাও মাবুদ মাওলা। সকলের দরজা হাইতে মাওলা ফেরে তোমার দরবারে রইলাম মিসকিন সাজিয়া তোমার দরবারে রইলাম মিসকিন সাজিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে তোমার বান্দা যাবে কার দরজার সামনেতে। ওই হাসরেরি মাঠে আল্লাহ সূর্য আসবে মাথার উপরে। ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই দিন তো কেউ রক্ষা করবে না রে বাবা। ওই দিন আমার নবী কামলিওয়ালা নবী, দয়াল নবী, শাফাতের কান্ডারি নবী, আমার নবী আল্লাহর দরবারে শাফাত করবে উম্মতের মায়ায়, উম্মতের জন্য ওলি আউলিয়ার শাফাত করবে রে বাবা। এ বাবা, ওই নবীর প্রেমে প্রেমিক হইয়া যদি আপনারা কবরে যাইতে পারেন, আমরা কবরে যাইতে পারি বাবা, তাহলে আমাদের কি করতে হবে? বেশি বেশি করে জিকির করতে হবে, কলবকে আত্মশুদ্ধি করতে হবে, কলবকে তরতাজা করতে হবে, মুরাকাবা মুশাহাদা মুতাওয়াজ্জা করতে হবে। মুরাকাবা করলে, ধ্যান খ্যান করলে জ্ঞান অর্জন হয়, জ্ঞান বাড়ে, আল্লাহ পাকের সান্নিধ্য লাভ হয়। আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে যখন আপনি গবেষণা করবেন, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে যখন আপনি ধ্যান করবেন রে বাবা, ও বাবা আমার আল্লাহ পাক বলেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দারে আমি আল্লাহ পাকের একটা সৃষ্টির দিকে তাকাইয়া দেখো, এই বান্দা একটা গাছের পাতার দিকে তাকাইয়া দেখো, আমি আল্লাহ পাক গাছকে ক্ষণিকের সময়ের জন্য গাছ থেকে পাতা জড়িয়ে দেই, আবার অল্প কিছু দিনের মধ্যে গাছের পাতা গজায় দেয়, ঠিক কিনা বলে? এ বাবা, আল্লাহ পাকের সৃষ্টি চিন্তা করে। আল্লাহ পাক আপনাকে বানাইছে, আমাকে বানাইছে, মা বাবার সংমিশ্রণে, মা বাবার মিলনে ওই আল্লাহ পাককে সেজদা করতে হবে, ওই আল্লাহ পাককে মহব্বত করতে হবে। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, আমি আল্লাহকে মহব্বত করার আগে আমার বন্ধু কামলিওয়ালা নবীকে আগে মহব্বত কর। নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর ভালোবাসা মহব্বত যদি আপনার হৃদয়ে থাকে রে বাবা, আল্লাহ পাক কয় ও আমার বান্দা, নবীর ভালোবাসা তোমার মধ্যে রয়েছে, আমি আল্লাহ পাক নবীর মহব্বতে তোমার মাফ করিয়া দিলাম, আমার নবীর খাতিরে মাফ করিয়া দিলাম। এই বাবারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই ঈমান এবং আমল হক্কানে পীর মাশায়েখদের হাতে হাত দিয়া আহলে বাদ গ্রহণ করিয়া আমরা সকলে ঈমান না কবরে যাইতে চাই কি চাই না? চাই না। জোরগণ আমরা মিলাদের পক্ষে আছে কিনা? ওলি আল্লাহদের পক্ষে আছে কিনা? আমরা জিকিরের পক্ষে আছে কিনা? জিকির করলে কলব তাজা হয়, জিকির করলে কলব তাজা হয়, জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে আল্লাহ রাজি এবং খুশি হয়। বেশি বেশি করে চোখের পানি নিয়ে আসবেন, চোখের ফোঁটা ভিজিয়ে রাখবেন। কেন জানেননি? আল্লাহর দরবারে বান্দার চোখের পানি কবুল। আল্লাহ পাক কয়, বান্দা যখন চোখের পানি ছাড়িয়া আমি আল্লাহর দরবারে দুইটা হাত তুলিয়া মিসকিনের মতো কান্নাকাটি করস রে বান্দা, এই বান্দা আমি আল্লাহ পাক তোমার চোখের পানির দিকে তাকাইয়া আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিলাম। এ বাবা, এই দুনিয়ার মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছিল, সবাই কিন্তু আল্লাহ পাকের পেয়ারা। কারণ
আল্লাহ পাক যাদেরকে নবুয়ত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার দয়াল নবী পর্যন্ত যত নবীরা পৃথিবীতে এসেছিল, সমস্ত নবীদের কাজ ছিল উম্মতদেরকে এবং বেদিনদেরকে, খ্রিস্টানদের এদেরকে আল্লাহর পথে এবং নবীর পথে আনার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। এখন নবী নাই, নবীর বদলে আল্লাহ তাআলা নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছে এবং বেলায়েতের দরজা খোলা, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে 360 জন আউলিয়া এসেছেন। ও আমার সিলেটবাসীর ভাইয়েরা, এই 360 জন আউলিয়া আসিয়া আমাদের মাথায় টুপি পরানো শিক্ষা দিয়েছে, নামাজ শিক্ষা দিয়েছে। ওই যে গুরু গোবিন্দ আপনারা ভালো জানেন, যেহেতু আপনার এই দেশের মানুষ রে বাবা, ওই গুরু গোবিন্দ যখন আপনার বাবা শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহি আলাইহি বললেন আজান দাও, আজান দাও, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে গুরু গোবিন্দ রাজপ্রসাদ ভেঙ্গে চুরমার হয়ে গেল, ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেছেন, যাই নামাজ বিছায়া জালাল, যাই নামাজ বিছায়া বাবা শাহজালাল সুরমা দিল পারে, সৈনা রাজা গুরু গোবিন্দর মাথা গেল ঘুরি। কন্যা সুবহানাল্লাহ। যাই নামাজ বিছায়া জালাল সুরমা দিল পারে, সৈনা রাজা গুরু গোবিন্দর মাথা গেল ঘুরি। কেন মাথা ঘুরে গেল? এই সুরমা নদী একটা যাই নামাজের উপরে, যাই নামাজটা পানির উপরে বিছাইয়া নদী পার হইয়া যখন বলল আজান দাও, আজান দাও, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে গুরু গোবিন্দ রাজপ্রসাদ ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল রে বাবা। তাহলে বোঝা গেল মুসলমানদের জবানের কত পাওয়ার, ঠিক কিনা? হ্যাঁ, কত পাওয়ার মুসলমানদের জবানের পাওয়ার কত, একজন ফকিরের, একজন দরবেশের পাওয়ার কত। যে দরবেশ শুধু বলেছে আজান দাও, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে গুরু গোবিন্দ রাজপ্রসাদ ভেঙ্গে চুরমার হয়ে গেল। আজকে সেই বাবা শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহির দেশ, বাবা শাহজালালের দেশ সিলেট। আপনারা ধন্য, আপনাদের কদম মুবারক, বাবা শাহজালালের কদম মুবারক, বাবা শাহজালালের কদম, তার ধুলি আপনারা পেয়েছেন, তার ধুলি এই সিলেট শহরে, সিলেটে এসেছেন। আজকে সেই শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার সাথী যারা ছিলেন বিভিন্ন জায়গায় তাদেরকে ডিউটি দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই যে হযরত আরব শাহ রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাকের একজন ওলি এখানে ঘুমিয়ে আছেন। আপনাদের এই গ্রামে এটা ধন্য, কারণ যেই গ্রামে একজন ওলি থাকেন সেই গ্রামে আল্লাহর গজব আসতে পারেন, জোরগান আসতে পারেন না। কারণ ওলিদের পুত পবিত্র কদম মুবারক যদি যেই গ্রামে লাগে, একজন আলেম যদি একটা কবরের পাশ দিয়ে হেঁটে যায়, ওই আলেম যে কবরের পাশ দিয়ে হেঁটে যায়, সেই কবরস্থানে সে কবরে 40 দিন কবর আযাব মাফ হয়ে যায়। তাহলে আলেমের চাইতে তো ওলি আল্লাহদের পাওয়ার আরো উর্ধে, ঠিক কিনা বলেন? বাসার হযরত বিশর হাবিব রহমাতুল্লাহি আলাইহি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল হেঁটে হেঁটে, হঠাৎ করে দেখে কবরবাসীরা তারা কি যেন ভাগ বন্টন করতেছিল। জিজ্ঞাসা করা হইলাম, এ কবরবাসী তোমরা কি করো, কি করো? বলে আপনি আল্লাহ পাকের ওলি? বলে হ্যাঁ। ও আল্লাহ পাকের ওলি, আজ 7 দিন হয়ে যায় আমাদের এই কবরের মধ্যে আমরা অনেকেই আযাবে গ্রেফতার হয়েছিলাম, কিন্তু একজন আল্লাহ পাকের পেয়ারা বান্দা একবার নয়, দুইবার নয়, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেছে। ওগো আল্লাহ পাকের ওলি, আজ এই 3 বার সূরা ইখলাসের বরকত সওয়াব আমরা 7 দিন হয়ে যায়, আমরা কবরবাসীরা ভাগ বন্টন করে শেষ করতে পাইতেছি না। এই আমার বাবাজিরা রে, একজন মুমিন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পড়ে, তাহলে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। একবার সূরা ইয়াসিন পাঠ করলে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। তাহলে বোঝা গেল একজন মুমিন ব্যক্তি কবরের পাশ দিয়ে হাইটা গেলে, একজন আলেম হাইটা গেলে, ওই কবরে আযাব
মাফ হয়ে যায় 40 দিন। আর যেই গ্রামের মধ্যে আল্লাহ পাকের একজন ওলির পবিত্র কদম মুবারক থাকে, পবিত্র কদম মুবারক পড়েছে, যিনি শায়িত আছেন, আল্লাহ পাক ওলিদের খাতিরে গ্রামগঞ্জে ইউনিয়নে প্রত্যেকটি গ্রামে আল্লাহ পাক আযাব গজব থেকে হেফাজত করেন। কেন জানেননি? ওলির উসিলা করিয়া, ওলির খাতিরে। ও আমার বন্ধুগণ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় ভূমিকম্প হইতেছিল। ভূমিকম্প কি হইতেছিল? ভূমিকম্প হইতেছিল। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি নিয়া পাহাড়ের উপর উঠিয়া বলতেছে, উহুদ পাহাড়, খবরদার খবরদার, বেয়াদবি করিও না, কারণ তোমার উপর একজন শহীদ, একজন সিদ্দিক, একজন নবী রয়েছে, খবরদার বেয়াদবি করিও না। এই কথা বলতে দেরি রে বাবা, কিন্তু ভূমিকম্প সঙ্গে সঙ্গে দূর হয়ে গেল। তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বন্ধুগণ, শুধু এটাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির প্রিয় সাহাবী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রিয় সাহাবী, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রিয় সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রিয় সাহাবী। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শুধু সাহাবী নন, তিনি কিন্তু আমার নবীজির জামাতা, অর্থাৎ মেয়ে জামাই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই। ও আমার বন্ধুগণ, ও আমার আশিক রাসূল ভাইরা, হযরতে আলীর কাছে একজন পথিক যে বলতেছে, গো আলী, আপনি তো নবীর জামাতা। বলে হ্যাঁ। তাহলে আপনি আমাদের একটা আরজি কবুল করেন। বলে কি আরজি? এই যে নীল নদীর পানি আমাদের ফসল আদি সব কিছু নষ্ট করে ফেলতেছে, সব খেয়ে ফেলতেছে। পানি উঠলে তো বাবা, এই যে আপনাদের সিলেট অঞ্চলে জীবনও বন্যা হয় নাই, কিন্তু 2 বছর, গত বছর বন্যা হয়েছে, আমি আসছিলাম, হয়েছে না? এর আগে একবার হয়েছিল কিন্তু। আচ্ছা বলেন তো, আপনারা জীবনে কিরকম বন্যা দেখছেন? হ্যাঁ, তাহলে আপনারা যেমন হয়, একটা যুবক মদ পান করতেন, এই যুবকটা মদের বোতল নেয়া রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ করে ওমর ফারুককে দেখিয়া যুবক চিন্তা করলো, ওমর ফারুক তো নিষিদ্ধ ঘোষণা করেছে, আমার রাষ্ট্রে যদি কোনো মদ পান করে, আমার রাষ্ট্রে যদি কোনো মদ খোর থাকে, তাহলে মদ পানকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যুবকের হাতে কিন্তু মদের বোতল রে বাবা, কিন্তু রে বাবা, ওই যুবকের হাতে মদের বোতল, যুবক মদের বোতল হাতে নিয়ে যাইতেছে, চাদরের নিচে মদের বোতলটা রাখিয়া আল্লাহর দরবারে তওবা নসুহা করলেন আর বললেন, মালিক গো, আমি আর জীবনে মদ পান করব না গো আল্লাহ। ও আল্লাহ, তোমার নবীজির সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষিদ্ধ ঘোষণা করেছে, এরপর আমার হাতে মদের বোতল গো আল্লাহ গো আল্লাহ, আমি আজকে থেকে তওবা করলাম, জীবনে গুনাহ করব না, জীবনে মদ পান করব না, জিনা করব না, মিথ্যা কথা বলবো না, অন্যায় করব না। আল্লাহ, তুমি আমার মদের বোতলটাকে দয়া করে মায়া করে তুমি তোমার বান্দার উপরে রাজি খুশি হইয়া মদের বোতলটাকে দুধের বোতল বানাইয়া দাও, দুধের বোতল বানিয়ে দাও। এ যুবক ভাই, ও মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত ওমর কাছাকাছি আসলে ওমর ডাক দিয়ে কয়, যুবক রে যুবক, তোমার আস্তিনের মধ্যে কি, তোমার চাদরের নিচে কি? বলে, আমিরুল মুমিনিন, আমার চাদরের নিচে গরম দুধের বোতল। কিসের বোতল? কিসের বোতল? জোরগান কিসের বোতল? আগে ছিল কিসের বোতল? মদের বোতল। মদের বোতল। ওমর ফারুক বলে, যুবক রে, তোমার চাদরের নিচে কি? বলে, গরম দুধের বোতল। ভাই যুবক দেখি দেখি, এই কথা বলে ওমর ফারুক যুবকের হাত থেকে বোতলটা টান দিছে, দিয়া দেখেন সত্যি সত্যি বোতলটা গরম দুধের বোতল হয়ে গেছে। ভাই যুবকরা, গরম দুধের বোতল কই পাইলা?
বলে আমিরুল মুমিনিন, আপনি হলেন রাষ্ট্রপতি, আপনার হুকুমে দেশ চলে, আপনি হুকুম করেছেন আমার রাজ্যে কোনো মদ পান করা চলবে না, জেনা চলবে না, অন্যায় চলবে না, ব্যভিচার চলবে না, সুদ চলবে না। ও যুবক রে, আমি ওমর ফারুক ঘোষণা করেছি এগুলো সত্য, কিন্তু তুমি এই দুধের বদলে রহস্য বলো। ওমর ফারুক গো, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন গো, আপনি যখন আসতেছিলেন আপনাকে দেখার পর আমার কলেজে শুকিয়ে গেল, আমার কলেজে পানি নাই। আমি আমার প্রভুর দরবারে আমি নাখাস্তা নালায়ক গুনাহগার বান্দা, আল্লাহ পাকের কাছে যখন আরজি পেশ করলাম, আল্লাহ তোমার বন্ধুর সাহাবী ওমর ফারুক আসতেছে গো আল্লাহ, যে ওমর রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিন শয়তান ওই রাস্তায় যায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের কাহিনী শোনার পরে বললেন, যুবক আল্লাহর দরবারে তওবা করেছো, বেশ ভালো করেছো। ও আমার যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলিয়া যাই, আল্লাহর কসম খেয়ে বলিয়া যাই রে যুবক, মা বাবার খেদমত করবা, সত্য কথা বলবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মুরব্বীদেরকে সম্মান করবা, শ্রদ্ধা করবা, ছোটকে স্নেহ করবা, মায়া করবা। ও যুবক, মা বাবার দোয়া নিয়ে কবরে যাইবা, মা বাবার দোয়া নিয়ে রাস্তাঘাটে চলবা, কোনো বিপদ আসবে, ঠিক কিনা বলেন? অনবীর প্রেমে কেরা দেশ হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক কিনা বলেন? সকালে একটু বলুন আমার সাথে, অনবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরা যে প্রেমিক মরে সৈগ, প্রেম তো মরে না। প্রেমর তো নাই বসত বাড়ি, তবে কেন প্রেম বিচারি গ, ওরে সাদা মে গোর ফিরে, সাদা মে গোর ফিরে না পাই বন্ধুর ঠিকানা, প্রেম তো মরে না। প্রেম তো এমন ছলনাম, পাগল কইরা লুকায়া রই গ, সে যে পরের মনটা কায়রা নেয়া, সে যে পরের মনটা কায়রা নেয়া, নিজের মন্ত দিল না, প্রেম তো মরে না, ঠিক কিনা বলেন? আমার সিলেটবাসী বাবাজিরা রে, অল্প কিছুক্ষণ সময় কথা বললে বলবো, কবির মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা সকলেই প্রেমের পাগল, কিন্তু প্রেম তো বাবা এক প্রকার না, ঠিক কিনা বলেন? ছেলে মেয়ে প্রেম করে, এটা এক ধরনের প্রেম, যেই প্রেমে একই গাছে ঝুলিয়ে ফাঁসি দিয়া মারা যায়। আর আমরা যারা আশিকেরা আছি, আমরা নবীর সাথে প্রেম করতে চাই কি চাই না? ওলি আল্লাহর সাথে প্রেম করতে চাই কি চাই না? মা বাবার সাথে প্রেম করতে চাই কি চাই না? এ মুরব্বী বাবাজিরা,
মা বাবার সাথে কেমন প্রেম করবেন যেই মা বাবা সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছে। আজকে কত যুবক ভাইয়েরাম, কত মুরব্বী বজর এখানে বসে রয়েছেন, এই তো মুরব্বী বজরে বসে রয়েছেন, কার মাও নাই বাবাও নাই, ঠিক কিনা বলেন? মা নাই যার বাবা নাই, মা বাবা যার অন্ধকার কবরে, ওই মা বাবার কবরের পাশে যাইয়া যদি কোনো সন্তান দোয়া করে মা বাবার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,